আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো বরাবরের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে। আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে সুন্দর একটা রিসোর্ট ঘুরে দেখাবো। তো আমার নিজের কাছে তো খুবই ভালো লেগেছে, আপনাদের কাছেও আশা করছি ভালো লাগবে। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো আমি দুবাই আসার পরে যে কয়টা ব্লগ দিয়েছি আপনাদের কাছে, তো আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে আপু দুবাইতে হোটেল ভাড়া কেমন কিংবা রিসোর্ট ভাড়া কেমন, হোটেলগুলো দেখতে কেমন, যদি একটু আমাদের সাথে শেয়ার করতে আমাদের ভালো লাগতো। তো আজকে হচ্ছে আমি আপনাদের সাথে একটা রিসোর্টের একটু আখানি অংশ আর কি শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই রিসোর্টটা হচ্ছে পাম জুমেরার মধ্যে অবস্থিত আর কি। আমরা যে দুবাইয়ের ম্যাপটা দেখতে পাই কিংবা লোকেশনে দেখতে পাই যে পাম গাছের মতো একটা যে লোকেশন, সেই পাম জুমেরার মধ্যে এই রিসোর্টটা অবস্থিত। তো আপনাদের কাছে আমি আর কি ছোট্ট একটা রিসোর্টের ছোট্ট একটা ফ্ল্যাট শেয়ার করব। সেটা হচ্ছে আপনার 2 BHK আর কি। একটা প্যারেন্টস রুম থাকবে, একটা কিডস রুম থাকবে, আর ছোট্ট একটা ড্রয়িং রুম থাকবে। তো একটা ফ্যান্সি রিসোর্টের 2 BHK একটা ফ্ল্যাট দেখতে কেমন হয় কিংবা তার প্রতি নাইট খরচ কত সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো অ্যাট ফার্স্ট হচ্ছে আপনাদেরকে আমি আর কি রিসোর্টটা ঘুরে দেখাচ্ছি, রিসোর্টের আশেপাশে নিচে। তো আমাদের সাথে হচ্ছে রামিসা তাসিন আবদুল্লাহ এসেছে রিসোর্ট দেখার জন্য। তো আবদুল্লাহ রামিসা তাসিন ওদেরকে হচ্ছে আমি কিডস যে প্লেগ্রাউন্ড আছে ওখানে রেখে তারপর রিসোর্টের উপরে যাব ঘোরার জন্য। তো এখানে হচ্ছে আমার আবদুল্লাহ বাবাটা খুবই মজা পাচ্ছে, তাসিন রামিসাও খুবই মজা পাচ্ছে খেলতে। তো ওদেরকে এখানে রেখে এখন হচ্ছে আপনাদেরকে নিয়ে যাব রিসোর্টের আর কি উপরে টপ ফ্লোরে দেখানোর জন্য। তো এখানে হচ্ছে আমাদের সাথে একটা গাইড আছে, উনি আমাদেরকে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন রিসোর্টের নিচে উপরে কি আছে। এটা হচ্ছে নিচতলা, এত সুন্দর করে সাজানো, জায়গায় জায়গায় মনে করেন আপনার হচ্ছে বসার জায়গা করা, তারপরে সব কিছুই এত সুন্দর পরিকল্পিতভাবে সাজানো, দেখলেই মনটা ভালো হয়ে যায়, আসলেই মনটা ভালো হয়ে যায়। আসলে দুবাই আসার আগে আমি ভাবতে পারিনি যে দুবাই আসার পর আমার এতটা ভালো লাগবে। দুবাই আসলে দেখার মতো একটা দেশ আর কি, ঘোরাফেরার জন্য খুবই ভালো। আর এখানে তো প্রচুর পর্যটক আসে, প্রচুর ট্যুরিস্ট আর কি। আমার কাছে মনে হয় দুবাইয়ের মানুষের চেয়ে ট্যুরিস্টই বেশি। তো খুবই ভালো লাগতেছিল দুবাই আসার পরে। আর আজকে রিসোর্টে আসার পর তো আমার মনটা আরও ভালো হয়ে গিয়েছে। রিসোর্টটা তো উপরে নিচে ঘুরে ঘুরে দেখাচ্ছিল। সব জায়গায় আসলে ওইভাবে ভিডিও শ্যুট করা যায় না, কারণ অনেক মানুষজন থাকে। তো আমি যতটুকু পেরেছি আপনাদের জন্য শেয়ার করেছি। তো আমরা হচ্ছে লিফটে করে উপরে চলে আসলাম। তো আমাদের সাথে যে একটা গাইড ছিল, উনি মানে এত সুন্দর করে সব কিছু বোঝাচ্ছিল, খুবই মানে ভালো লাগছিল। আর ওনাদের ব্যবহার এত সুন্দর, কি বলবো, মানে অল্প সময় এত আপন হয়ে যায়, খুবই ভালো লাগে। তো আমরা হচ্ছে মেইন দরজা দিয়ে ফ্ল্যাটের ভিতরে ঢুকে গেলাম। তো ঢুকতেই হচ্ছে ড্রয়িং রুম আর হচ্ছে কিচেন, একদম ওপেন কিচেন যেটা। তো ড্রয়িং রুমে হচ্ছে আপনার ডাইনিং টেবিল বসানো, সোফা বসানো, তারপরে মোটামুটি যা লাগে সব কিছু দিয়ে একদম সুন্দর করে সাজানো। তো এটা হচ্ছে কিচেন। তো dishwasher, everything. Okay, 5-star hotel apartment services. It means they will clean, they will change the bed sheet, they will change the. Is there video no? Yes, yes, of course. Because we have one YouTube channel. No problem. Wallah. Yeah. See, this is the living area for you. That as family from 5, you can take 2 bedrooms. So this is the master bedroom for the parents. Wow, nice. Yes, this is your view. You are in Palm. You are in the top place in the world here. See, this is your view. Okay, now this is the view. This is private villa. You know how much the price of the villa here? 30 million, 35 dirham.
The biggest deal in the world for the real estate which happened here. You know who buy it? You should know. Ambani. Indian family. Ambani. He bought one palace, $82 million. Yani time 3.66. See, that's Dubai Marina. The towers there. You see the tower in the top there is open. This is our latest tower, CEN tower. It's hotel apartment. It's the highest hotel apartment. That's the PR. এটা হচ্ছে মাস্টার বেডরুমের ওয়াশরুম। কি বলবো, আমার কাছে মনে হয় বেডরুমের চেয়ে ওয়াশরুম বড়। এত বড় আর এত সুন্দর, এত ফ্যান্সি, খুবই সুন্দর। এটা হচ্ছে বাচ্চাদের রুম, একটু দেখাই আমি। যেখানে দুইটা বাচ্চা অনায়াসে ঘুম আসতে পারবে, এত সুন্দর মাশাআল্লাহ। এখানে হচ্ছে একটা মিরর, এখানে একটা ড্রেসিং টেবিলের মতো টিভি, তারপরে এখানে হচ্ছে আপনার যে একটা ভিউ আছে, একদম পুরা সাগরটা দেখা যায়। এখানে উইন্ডো খোলা যায়। এই মিররটা অনেক বড়। এটার সাথে হচ্ছে ওয়াশরুমটা মোটামুটি বড়, বাচ্চাদের ওয়াশরুম। আর এদিকে হচ্ছে কাবার্ড, এগুলো সব পুরোটা কাবার্ড। এটা হচ্ছে কমন ওয়াশরুম। তো এটা হচ্ছে বারান্দা থেকে একটা ভিউ, এত সুন্দর। আমার কাছে মনে হচ্ছিল যে ঘন্টার পর ঘন্টা এখানে যদি দাঁড়িয়ে থাকি তাও বোরিং লাগার মতো না, এত সুন্দর ছিল ভিউটা। একদম দূরে আপনারা নীল যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাগর। সাগরের ওই পারে যে বিল্ডিংগুলো, ওগুলো খুব স্পষ্ট দেখা যাচ্ছিল। আর সাগরের এই পারে হচ্ছে রিসোর্টের যে বিল্ডিংগুলো, এত সুন্দর। আর এটা কিন্তু 5 স্টার একটা হোটেল। তো একটা 5 স্টার হোটেলে যে সুযোগ সুবিধা থাকা দরকার, সম্পূর্ণ সুযোগ সুবিধা এই হোটেলে আছে। তো আপনারা যদি কেউ থাকতে চান থাকতে পারেন পাম জুমেরার ভিতরে। শুধু যে এই হোটেলেই এই সুবিধা তা না, প্রত্যেকটা হোটেলে সেম সুবিধা। তো এখানে হচ্ছে আরও অনেক কিছু ইনক্লুডেড আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এই হোটেলে যারা থাকবে পার নাইট কত পড়বে, প্লাস কী কী সুযোগ সুবিধা পাবে। তো এটা হচ্ছে বিউটি স্পা, তারপর এটা হচ্ছে জিম। আপনারা যারা বডি ফিটনেস সচেতন তারা তো এখানে এসে জিম করতে পারবেন। তো এই হোটেলের সাথে জিমও ইনক্লুডেড। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এগুলা স্পা, তারপর জিম, তারপর এখানে তাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, আপনি খাবার অর্ডার করে খেতে পারবেন। এগুলো সব কিছুর জন্য আলাদা করে পে করতে হবে আপনাদেরকে। এখন হচ্ছে এই হোটেলের সবচেয়ে যেটা ভালো লেগেছে সেই জায়গায় আপনাদের কাছে নিয়ে যাব। এটা হচ্ছে এই হোটেলের সাগর পাড়ে যে ভিউটা, সেটা দেখাবো আপনাদেরকে একদম কাছ থেকে। তো এই 5 স্টার হোটেলের একদম সাথেই হচ্ছে তাদের নিজস্ব একটা সুইমিং পুল আছে, আমি দেখাচ্ছি। সেই সুইমিং পুলে আপনারা আর কি কোনো টিকিট ছাড়াই নিজেরাই সুইমিং করতে পারবেন। ওটা হচ্ছে আপনার হোটেলের সাথে ইনক্লুডেড, এটার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না। এখানে শুধুমাত্র আর কি যারা এই রিসোর্টে থাকতে আসবেন, ব্যবহার করতে আসবেন, তারাই এই সুইমিং পুলটা ইউজ করতে পারবেন। এছাড়া অন্য বাইরের কেউ আর কি এখানে এসে সুইমিং করতে পারবে না। তো এখানে হচ্ছে সুইমিং পুল, পাশে একদম সাগর। আমি সামনে থেকে দেখাচ্ছি, একটু সামনে যেয়ে। তো সুইমিং পুলের এখানে এসে আমার কেন জানি মনটা এত ভালো হয়ে গিয়েছে। ভিউটা মানে বাস্তবে এত সুন্দর, ক্যামেরায় তার 100 ভাগের 1 ভাগও বোঝা যাচ্ছে না। সুইমিং পুলের যেমন দেখা যায় এক সাইডে সাগর, এক সাইডে সুইমিং পুল, একদম আকাশটা নীল,
খুবই সুন্দর একটা পরিবেশ। আর সুইমিং পুলের এখানে এসে সবাইকে সুইমিং করতে দেখে আমার খুবই ভালো লেগেছে। তো কিছুটা সময়ের জন্য আমার আর কি মনে হচ্ছিল যে আমি ইউরোপের কোনো দেশে চলে আসছি। আর কি আমরা তো যেমন দেখা যায় সবসময় কাতারে থাকি, তো ওইখানে তো মোটামুটি সবাই পর্দাটা মেনটেন করে। তো ওইখানে সুইমিং পুলে এমন পরিবেশ দেখা যায় না, কিন্তু এখানে আসার পর মনে হলো যেন আমি ইউরোপের কোনো একটা দেশে চলে আসছি। সবাই সুইমিং করছিল, কিন্তু দেখতে এত ভালো লাগতেছিল। কিছু লোক সুইমিং পুলে সুইমিং করছিল, আবার কিছু হচ্ছে আপনার সাগরে সুইমিং করছিল। দেখেন সাগর পাড়েও মানুষের কিন্তু অভাব নেই, প্রচুর মানুষ। তা এখন বলি যে এই রিসোর্টে আপনার পার নাইট কত করে দিতে হবে। এই রিসোর্টে হচ্ছে আপনার আমি যে ফ্ল্যাটটা দেখালাম 2 BHK আর কি, একটা বেড থাকবে, একটা কিডস রুম থাকবে, একটা হচ্ছে ড্রয়িং রুম থাকবে। তো এই 2 BHK একটা ফ্ল্যাটের জন্য পার নাইট আপনাকে দিতে হবে হচ্ছে 2600 হচ্ছে দিরহাম। দুবাইতে তো দিরহাম চলে, আর কাতার রিয়ালেও 2600 পার নাইট দিতে হবে। এটা বাংলা টাকা হিসাব করলে আমি একটু ক্যালকুলেশন করে বলছি। যদি 1 রিয়াল সমান 33 টাকা হয়, তাহলে 2600 রিয়াল সমান মোটামুটি আসে আপনার হচ্ছে 85,800 টাকা এমন। তো রিয়ালের রেট তো উঠানামা করে, কখনো 1 রিয়াল সমান 32 টাকা হয়, কখনো 33 টাকা হয়। তো আপনার মোটামুটি ধরেন 85,500 ধরে, আমরা একটু কম কম ধরি, 85,500 টাকার মতো পার নাইট একদিনের ভাড়া। তো আমি তো এখানে ছোট্ট একটা ফ্ল্যাট দেখালাম 2 রুমের। তো এখানে হচ্ছে আপনার 3 রুমের ফ্ল্যাট আছে, 4 রুমের ফ্ল্যাট আছে, 5 রুমের ফ্ল্যাট আছে, যেটা যেমন ওটার ভাড়াও তেমন। তো ছোট্ট একটা ফ্ল্যাটের ভাড়া আপনাদেরকে দেখালাম। তো আপনাদের কাছে রিসোর্টটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি কারো কাছে বেশি ভালো লাগে থাকে, দুবাই আসেন অবশ্যই রিসোর্টে একটা রাত হলো থেকে যাবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।